নমস্কার বন্ধুরা, আজকে আইপিএল এর ৭০তম ম্যাচ এবং লাস্ট লিগ ম্যাচ এলএসজি ভার্সেস আরসিবি। গতকাল আমি ভাবছিলাম যে হয়তো মুম্বাই জিতে যাবে, কিন্তু মুম্বাই জেতেনি। এটা ভালো, কারণ মুম্বাই যদি না জেতে তাহলে টপ 2 এ অন্তত আরসিবির একটা চান্স আছে। পিবিকেএস এই মুহূর্তে 1 নম্বরে। যদি আরসিবি জেতে তাহলে আরসিবি 1 নম্বর হবে। হ্যাঁ, 1 নম্বরই হতে পারে বা 2 নম্বর হবে। আর জিটি থার্ডে চলে আসবে, মুম্বাই ফোর্থেই থাকবে। এবছরে অন্তত পিবিকেএস আর আরসিবির মধ্যে একজন যদি কাপ পায় তাহলে ব্যাপারটা বেশ ভালো হবে, কারণ এরা কাপ পায়নি কখনো। মুম্বাই পেয়েছে, জিটিও পেয়েছে। সুতরাং এবারে একটা নতুন চ্যাম্পিয়নকে দেখার আমাদের খুব ইচ্ছা করছে। তো দেখা যাক সেটা সম্ভব কিনা। আর একটা খুব ইম্পর্টেন্ট খবর, সেটা হচ্ছে ভারতের দক্ষিণ প্রান্তে বর্ষা ঢুকে গেছে। সেই জন্যে দেখুন, আজকে লখনৌতে বৃষ্টি নেই অবশ্যই, এবং খেলাগুলো যতটা সম্ভব উত্তরের দিকে রাখা আছে, মৌলানপুরে রাখা আছে। এবং আহমেদাবাদে লাস্ট দুটো ম্যাচ, আশা করছি কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল আহমেদাবাদে বৃষ্টি বিঘ্নিত হবে না। কিন্তু সেটা তখন আহমেদাবাদে বর্ষার সিজন শুরু হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। সেই জন্যেই প্রতি বছর মে মাসের মধ্যেই আইপিএল শেষ করে দেওয়া হয় ভারতে, কারণ জুন মাসের ফার্স্ট উইক থেকে বর্ষা ঢুকে যায়। এবছরে যদিও বর্ষা 6-7 দিন আগে ঢুকেছে, সেটার জন্য একটু বিঘ্ন হলেও হতে পারে। তো দেখা যাক কি হয়। আজকের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করি। আজকে আমার ধারণা আরসিবি জিতে যাবে এবং আরসিবি টপ 2 এর মধ্যে থেকে শেষ করবে। আরসিবি ভার্সেস পিবিকেএস যদি কোয়ালিফায়ার 1 হয় তাহলে বেশ ভালো হবে, কারণ আরসিবি আর পিবিকেএস এর মধ্যে একজন ফাইনালে উঠে যাবে, তার একটা সম্ভাবনা থেকে যাবে। তো সেইটাই এখন দেখার, যে আরসিবি আর আজকে জেতে কিনা। আর আরসিবি আজকে জিতলেও পিবিকেএস আর আরসিবির মধ্যে কে ফাইনালে ওঠে প্রথম চ্যাসটাতেই। তো আজকের পিচটায় কি হতে পারে একটু দেখে নি। জস হ্যাজেলউডকে কিন্তু আবার অ্যাভেলেবেল পাওয়া গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। জস হ্যাজেলউডের থাকাটা কিন্তু ব্যাঙ্গালোরের পক্ষে অনেকটা প্লাস পয়েন্ট। তিনি ভীষণ অভিজ্ঞ প্লেয়ার আর দারুণ প্লেয়ার। ভুবনেশ্বর কুমার ঠিকঠাক ভালোই বল করছেন। অন্যদিকে ক্রুনাল অন্যদিকে অলরেডি আমরা দেখেছি শেষ পর্যায়ে এলএসজির ওপেনার আবার জ্বলে উঠেছে। এলএসজির ওপেনার কিন্তু মার্করাম আর মিচেল মার্শ দুর্দান্ত খেলছে। এবার আজকে মার্করামের জায়গায় ব্রেস্কি খেলে কিনা সেটাই দেখার। নিকোলাস পুরান প্রথম দিকে যেভাবে জ্বলে উঠেছিলেন, তারপর মাঝখানে একটু মিইয়ে পড়েছিলেন, কিন্তু আগের ম্যাচে যথেষ্ট ভালো খেলেছেন। ঋষভ পান্ত অন অ্যান্ড অফ সেইভাবে খেলতে পারেননি। দিগ্বেজ রাটি আগের ম্যাচ খেলতে পারেননি, এই ম্যাচ খেলবেন। হিম্মত সিং খেলবেন, আব্দুল সামাদ আর আয়ুষ বাদনী আশা করি ভালোই খেলবেন। তো খেলাটা টান টান একটা ম্যাচ আমরা এক্সপেক্ট করছি, যেটা আইপিএল এর এবছরের শেষ লিগ ম্যাচ। অনেক স্মৃতি যেন থেকে যায় এই ম্যাচের, এটাই আমাদের ইচ্ছা। আচ্ছা, পিচ কন্ডিশন দেখে নি। ইটস গোয়িং টু বি এ মিক্সড সয়েল পিচ ফর লখনৌ লাস্ট গেম of the season, made up of red and black soil. That's usually batting friendly track. The last game played on this strip was between LSG and CSK, when the hosts were restricted to 166 and MS Dhoni had taken CSK home. তার মানে এলএসজি লাস্ট হেরেছিল লখনৌতে সিএসকে এর কাছে। ইটস এক্সপেক্টেড টু বি এক্সট্রিমলি হট ইন লখনৌ অন টুইসডে উইথ টেম্পারেচার গোয়িং ওভার 36 ডিগ্রি। প্রচণ্ড হিউমিড আর গরম। এই গরমে একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকলে তো ভালোই হয়, দর্শকরা সন্ধ্যের পর একটু আনন্দ পাবে। এবং আর
আজকে নিয়ে আর 5টা ম্যাচ আছে, আজকের পরে আর 4টে ম্যাচ থাকবে, সুতরাং এবছরের আইপিএল শেষ হতে চলেছে। একটু তো দুঃখ থেকেই যায়, সন্ধ্যের সঙ্গী আমাদের আইপিএল ছিল, তো সেটা আর থাকবে না। অবশ্য সেটা বছরে 2 মাসই থাকে, সারা বছর জুড়ে থাকলে মুশকিল হয়। তো সেটাই, দেখা যাক আজকে কি হয়। আমার ধারণা আরসিবির জেতার চান্স 75%, বাকি 25% খেলা শুরু হলে দেখা